और একটু ঘোরাফেরা করলে এমনি মনটা ভালো হয়ে যায়। তারপর হচ্ছে আমরা পিছনে ছিলাম আর খালামণি আমাদের সামনে ছিল। আমরা এখানে অনেক মজা করতেছিলাম খালামণিকে নিয়ে, যে আমাদের নেত্রী যাচ্ছে, আমরা হচ্ছে পিছনে। বাই দ্যাট টাইম খালামণি চলে যায় হচ্ছে পার্লারে, আর হচ্ছে অর্পি তন্নি চলে যায় হচ্ছে ওদের একটা কাজে। তো আমি হচ্ছে খালামণির সাথে এখানে জয়েন করি। খালামণির ওখানে চুল কাটতেছে আর আমি হচ্ছে এখানে বসে বসে একটু বোরিং হচ্ছে, আর তার জন্য হচ্ছে আমি এখানে একটু স্ন্যাপ নিচ্ছিলাম। সেদিন না খালামণির হেয়ার কাটটা খালামণির খুব একটা পছন্দ হয় নাই, কেন জানি না। আমার অলওয়েজ এখানকার হেয়ার কাটটা ভালো লাগে, বাট খালামণির সেদিন খুব একটা ভালো লাগেনি। আর তোমরা যারা যারা আমাকে অলওয়েজ একটা জিনিস আস্ক করো যে আপু তুমি হেয়ার কাট কোথায় করো, আপু তোমার হেয়ার কাট নেম, আমার হেয়ার কাট নেম হচ্ছে বাটারফ্লাই, আর আমি সবসময় এখানেই হেয়ার কাট করি। এরপরে খালামণি পেমেন্ট করতেছিল আর আমি ওয়েট করতেছিলাম। এখানে শুধু খালামণির জন্য ওয়েট করতেছিলাম না, ওখানে অর্পি আর তন্নি দুজনের জন্যই আমি ওয়েট করতেছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা যদি কেউ জানো যে কোথায় ভালো হেয়ার কাট করা হয় কুমিল্লাতে অবভিয়াসলি, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি হয়তো বা এখান থেকে সুইচ করব। বাই দ্যাট টাইম আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে আড়ংয়ে। আড়ংয়ে গিয়ে একটা ড্রেস আমার মোটামুটি পছন্দ হয়, বাট আড়ংয়ের ড্রেসের এত পরিমাণ হাই প্রাইস ছিল। তাছাড়াও আমার যেহেতু ড্রেস অলমোস্ট কেনাকাটা শেষ, দ্যাটস ওয়াই আমি এখান থেকে আর ড্রেস না দেখে চলে যাচ্ছিলাম আমরা কান্দিপাড়ে। ওখানে হচ্ছে আমাদের ড্রেস কিছু ছিল হচ্ছে টেইলারের কাছে দেওয়া, বেসিক্যালি আমরা সেগুলো আনার জন্যই যাচ্ছিলাম। তো সেখানেই হচ্ছে তন্নি আর অর্পির কাজ ছিল, ওদের কাজগুলো শেষ করে আমরা একসাথে হচ্ছে ওখানেই জয়েন করি। ভাই সেদিনকার ভিড় এত পরিমাণে ছিল, আর রাস্তাঘাট না এত পরিমাণ জমজমার ছিল। আমার কেন জানি না এত ধাক্কাধাক্কির ভিতরে ভালো লাগে এই জিনিসগুলো দেখতে, যে একটা ঈদ ঈদ ভাইবস চলতেছে, এই জিনিসগুলো দেখতে আমার ভালো লাগে। তো এখানে হচ্ছে আমরা উপরে চলে যাই, যাওয়ার পরে আর কোনো ক্লিপ না নিয়ে আমরা আমাদের ড্রেসগুলো নিয়ে চলে আসতেছিলাম বাসা। এই দিকে আসার সময় আমরা ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি, যদিও আমরা বাসা থেকে বের হওয়ার সময় বলে বের হয়েছিলাম খালামণিকে যে আমরা হচ্ছে আজকে ঝালমুড়ি ফুচকা আর সামথিং এগুলো খাবো। বাট আমরা হচ্ছে ওখানে গিয়ে চেঞ্জ করি, আর এখানে হচ্ছে আমি আর তন্নি সেম সেম রিং কিনি, ওইটাই হচ্ছে দেখাচ্ছিলাম। তো এখানে গিয়ে আমাদের মুড চেঞ্জ হয়, আমরা আর ঝালমুড়ি এগুলা কিছু খাবো না। এখানে হচ্ছে অর্পি জানি কার সাথে কথা বলতেছিল, এই মেয়েটা সবসময় ফোনে বিজি থাকে। তারপরে এখানে খালামণি হচ্ছে একটা চা অর্ডার দেয় খালামণির জন্য। তন্নি হচ্ছে এখানে লিপস্টিক সব কিছু বের করে আমাকে বলতেছিল যে এবার ভিডিও করে। এখানে হচ্ছে আমরা 2টা মিট বক্স অর্ডার করি, যেহেতু আমরা ইফতারি অনেক ভারী খাওয়া দাওয়ার খেয়ে বের হয়েছিলাম। দ্যাটস আমরা ক্রেভিং মেটানোর জন্য একটু মিট বক্স খেয়ে নিচ্ছিলাম। এখানকার মিট বক্স আমার অলওয়েজ অনেক বেশি মজা লাগে। আমি মেবি যতবার এখানে আসি ততবারই মিট বক্সটা একবার হলেও ট্রাই করি। তো আমার সাথে সাথে আমার কাজিনদেরও অনেক বেশি পছন্দের। আর এই মিট বক্স নিয়ে যে আমার লাইফে একটা বড় ধরনের ট্র্যাজেডি আছে, এটা আমি সবাইকে কোনো না কোনো একদিন বলবো। বাই দ্য ওয়ে, এখানে আমি আর তোর নিয়ে একটু স্ন্যাপ নিচ্ছিলাম। তো আমি এখানে ফুচকা দেখাচ্ছিলাম, কেন দেখাচ্ছিলাম জানি না। তো এখানে আমরা একটু ঢং 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 করতেছিলাম। এরপরে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাই। তো বাসায় আসার পরে আমি আর তন্নি একটু ভিডিও নিচ্ছিলাম। তো এখানে নিতে নিতে আমি তন্নিকে বলতেছিলাম যা তো যা পিকোকে একটু ধরে আন। তো ও আমার কথা শুনে পিকোকে ধরে আমার কাছে দিল। তারপর ওর সাথে অনেকক্ষণ মজা করলাম। আমার না এই বিড়াল অনেক বেশি পছন্দ, বাট সবসময় পছন্দ হওয়া সত্ত্বেও আমার অনেক বেশি ভয় লাগে, আমি জানি না কেন। বাট অনেক মেয়েরই আছে অনেক বেশি পছন্দ, যেমন আমাদের অর্পির, সে তো ভাই বিড়াল পাইলে কোনো কিছু লাগবে না। এই বিড়ালটা অর্পির অনেক বেশি পছন্দের আর অনেক বেশি আদরের, তার জন্য হচ্ছে কি করবো আর একটু আদর করতে হয়, নাহলে আমার এমনি বিড়াল একটু মোটামুটি ভয় পাই। কেন ভয় পাই জানি না। তো এটা ছিল হচ্ছে এর পরের দিনের একটা ভিডিও। সেদিন হচ্ছে অর্পির ফ্রেন্ডদেরকে সবাইকে ইনভাইট করে বাসার মধ্যে। তো আমরা সবাই সেদিন একসাথে ইফতার করি। ইফতার করে হচ্ছে আমি আর টনি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে হচ্ছে আমাদেরকে রাত 10টার দিকে ভাইয়া কল দিয়ে বলতেছে যে তোমরা কোথায়, আমরা তো আসতেছি তোমাদেরকে নিতে, একসাথে ঘুরবো আজকে। তো এটা শুনে আমি আর তনিও রেডি হয়ে স্টার্ট করি। এরপরে হচ্ছে আমরা রেডি হয়ে চলে যাই খানাসে। ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই হচ্ছে একটা লং ড্রাইভে। এখন আমাদের এত পরিমাণ এনজয় হয় সেদিন, ভাই এগুলো বলে বুঝাইতে পারবো না আমি। তারপর আমরা অনেকক্ষণ এনজয় করে ঘোরাফেরা করে হচ্ছে বাসা থেকে চলে যাই। আজকের জন্য এতটুকুই, বাই বাই।